হ্যালো বন্ধুরা, দিনটা ছিল 22শে নভেম্বর। আর আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি সেটাই ভাবছো তো। থেকে 1 বছর আগে আমরা রামকৃষ্ণ মিশনে দীক্ষার জন্য নাম লিখিয়েছিলাম। আর আজ সেই দীক্ষা গ্রহণের শুভ দিন। তাই দীক্ষার সমস্ত উপকরণ নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি তুর্যকে সাথে করে শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনের দিকে। আমি, মা, প্রিয়াঙ্কা তিনজনই কিন্তু দীক্ষা গ্রহণ করব। যাওয়ার পথে এত সুন্দর একটা সকাল উপভোগ করতে করতে আমরা পৌঁছেও গেলাম শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে। আর ওই যে সামনের টোটোতে তুর্যর দাদান, দিদুন আর মাসিও কিন্তু চলে এসেছে তুর্যকে দেখার জন্য। আমরা টোটো থেকে নেমেই সোজা ঢুকে গেছিলাম গর্ভগৃহে। আর এই যে টানা 5 ঘন্টা পর আমাদের দীক্ষা গ্রহণও শেষ হলো। এরপরই দীক্ষার্থীদের জন্য সেখানে ছিল প্রসাদ ভক্ষণের আয়োজন। পরমান্ন, অন্ন, ডাল, ভাজা, শুক্তো, ঢোকার ডালনা আর মিষ্টি, এই ছিল প্রসাদ। সারাদিন উপোস থাকার পর আমরা সকলেই এই প্রসাদ ভক্ষণ করে নিলাম। আর সত্যি অসাধারণ লাগলো এই প্রসাদ খেতে, একটা আলাদাই তৃপ্তি ছিল। এরপরই প্রসাদ খেয়ে আমি চলে গেলাম সোজা আমাদের দীক্ষাগুরু দিব্যানন্দজি মহারাজের ফটো কিনতে। এরপর সকলে মিলে একে একে ফটোশ্যুট করে নিলাম, সেগুলো তোমরা একবার দেখে নাও। এরপরই সময় হয়ে গেল বাড়ি ফেরার। সকলে মিলে আমাদেরকে ছাড়তে চলে এসেছে তুর্যকে, সবাই খুব আদর করছে। সব মিলিয়ে একটা দারুণ আধ্যাত্মিক দিন কাটালাম আজকের দিনটায়। আজকের দিনটা সবচেয়ে বড় টেনশন ছিল তুর্য কেমন থাকবে, বাট ও কিন্তু খুব ভালো ছিল সারাটা দিন। তোমাদের আমাদের এই ভিডিও কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই ফলো করো।